প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়েছে, এটি দুঃখজনক। তবে এই দিনটি আগস্টের অন্য 31 দিনের মতোই। কেউ ধানমন্ডিতে বা কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ তো কিছু করতে পারবে না, কারণ প্রশাসনিক আদেশ দিয়ে সেটি নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু অন্য কেউ যদি কিছু করতে চায় বা সেখানে শ্রদ্ধা নিবেদন করতে চায়, সেটি কিভাবে আইন অনুযায়ী? আমি একেবারে এটার কোনো যুক্তি আছে? মানে একটা জিনিস এই প্রেস সচিবকে বুঝতে হবে, একটা স্টেট আইন দিয়ে চলে, তাহলে একটা আইন তৈরি করতে হবে। আমি তার আগে একটু যাই। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে আওয়ামী লীগ লিফলেট বিলি করছিল। তখন উনি এই সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, তখন আমি এটা প্রশ্ন তুলেছি, উনি বলেছেন লিফলেট বিলি করলেই গ্রেফতার হবে। মাই কোয়েশ্চেন ওয়াজ কেন গ্রেফতার হবে? যেমন এখন আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে যে আইন হয়েছে সন্ত্রাস দমন আইনে যোগ করে, এখন আপনি বলতে পারেন সো 15ই আগস্টে কেউ যদি করে, বা আওয়ামী লীগ না অন্য কেউ, আমি আপনার সাথে একমত যে অন্য কেউ যদি করে, অন্য কোনো জায়গায় যদি করে, এটা পালন করা যাবে না। এটা বলাটা অত্যন্ত স্বৈরতান্ত্রিক মন্তব্য হয়। এটা নিয়ে কোনো রকম আমরা তো টলারেন্সের কথা বলছি, এই বক্তব্য কি সেটির সাথে যায় না? একদমই যায় না, একদমই যায় না। এবং আবারও বলছি, প্রেস সচিবের বুঝতে হবে একটা স্টেট আইন এবং বিধিবিধান প্রয়োজন। একটা আইন তৈরি করেন, একটা অর্ডিন্যান্স তৈরি করতে বেশি সময় লাগে না। যে শেখ মুজিবুর রহমানের এই যে 15ই আগস্টে তার সপরিবারে নিহত হওয়ার ঘটনায় কোনো রকম কোনো আনুষ্ঠানিকতা করা যাবে না, এটা একটা আইন করে। এই আইন নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু আপনি যখন আইনের ভিত্তিতে করবেন তখন অন্তত বলতে পারবেন যে আপনি আইন ফলো করেছেন। যেমন ধরুন বিশেষ ক্ষমতা আইন, এটা নিয়ে সমালোচনা আছে, কিন্তু আপনি যখন বিশেষ ক্ষমতা আইনেও কাউকে গ্রেফতার করছেন, আপনি অন্তত কোর্টকে বলতে পারেন আমি একটা আইন ফলো করে কাজটা করেছি। ওটা সমালোচনা আছে। তো ঠিক একইভাবে আপনি একটা আইন টাইন করে এগুলো করেন। এইভাবে জবরদস্তি করে যদি বলা হয় যে এটি কেউ পালন করতে পারবে না, সেটির ফলাফল কি হবে? খুব খারাপ হবে। বাংলাদেশকে নিয়ে আমরা যখন এই ধরনের কাজ করতে যাব, তখন আলটিমেটলি যেটা দাঁড়াবে আমাদের মেসেজ যাওয়া। আমরা তো শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে লড়াই করে পরাজিত করেছি, কারণ আমরা চেয়েছি বাংলাদেশ একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে যাবে, আইনের মধ্যে যাবে। এবং আমি পছন্দ করি না এমন কিছু যদি কেউ আইন না ভেঙে করে, ওটার সাথে টলারেন্স আমার থাকতে হবে। এটাই তো শিক্ষা ছিল, কিন্তু সেটা না হওয়া